এরকম বসে বসে খাবে? কাজবাজ খোঁজো এবার। কত টাকা দেনা হয়ে গেছে তুমি জানো? মুদিখানার দোকানে 5,000 টাকা দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, এই যে বাড়িতে থাকতো সেই বাড়ির 2 মাসের ভাড়া বাকি আছে। লজ্জা লাগে না এরকম বসে বসে খেতে? আর কতদিন খাবে এরকম? তোমার জন্য কালকে থেকে কোনো রান্না বান্না করতে পারবো না আমি, যেখান থেকে পারবে খেয়ে আসবে। তোমার কি মনে হয় আমি এগুলো ইচ্ছা করে করছি? একটা বার তো আমার কথাও চিন্তা করতে পারতি। আমি তো সারাদিন বাড়িতে বসে নেই, কাজবাজ খোঁজার অনেক চেষ্টা করছি। আর তুমি তো আমাকে বলেছিলে চাকরি ছেড়ে বিজনেস করতে। আমি তো বিজনেস করার চেষ্টা করেছি, যদি লস খাই আমি কি করব? আগে যখন আমার সময় ভালো ছিল, যখন আমি ইনকাম করতাম, তখন তো তুমি খুব খুশি থাকতে। কেন তোমার সব চাহিদাগুলো না চাইতেই পূর্ণ হতো তাই? শোনো না, বলছি আমাকে 3,000 টাকা দেবে? আমার না একটা শাড়ি খুব পছন্দ হয়েছে। 3,000 টাকা? দেখো পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। শোনো না, বলছি একটু কফি করে দেবে? হ্যাঁ, আমি এখন এনে দিচ্ছি। শোনো না, বলছি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, খুব হ্যাং করছে। আমাকে একটা নতুন ফোন কিনে দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এই টাকাটা রাখো, বিকালে অফিস থেকে এসে তোমাকে ফোন কিনতে যাবো, ঠিক আছে? তোমাকে তো আমি সত্যিই খুব লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে শাহী পনির করবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, একসাথে খাবো। ঠিক আছে। আগে আমি যখন ইনকাম করতাম তখন এই ঘরে আমার অনেক সম্মান ছিল, না চাইতে সমস্ত খাবার মুখের সামনে পেয়ে যেতাম। কিন্তু আজ যখন আমি ইনকাম করতে পারি না, আমার সামনে থেকে ভাতের থালাটুকু সরিয়ে নেওয়া হচ্ছে। এর মানে কি হচ্ছে জানো? যতদিন আমার কাছে টাকা ছিল ততদিন আমার অনেক সম্মান ছিল, কিন্তু আমার কাছে আজ যখন টাকা নেই, টাকার সাথে সাথে আমার সম্মানটাও নেই। চিন্তা করো না তুমি, আমার যে গাড়িটা আছে আমি বিক্রি করে দেবো, আর সমস্ত দেনা শোধ করে দেবো। আর কালকের মধ্যেই আমি একটা ছোটোখাটো জব খুঁজে নেবো, সেটা ডেলিভারি বয় হোক বা সিকিউরিটি গার্ড হোক, ইনকাম করবই। কারণ আজকালকার দিনে এসে আমি এটুকু বুঝে গেছি, একটা পুরুষের সম্মানের সাথে বাড়িতে দুবেলা দুমুঠো অন্ন খাওয়ার জন্য না, পয়সা কামানোটা খুব জরুরি। चदरिया जीनी रे जीनी चदरिया